ভোগ নিবেদনের জন্য ভোগ রান্না করেন নিজে হাতে। ছেলেটি বাঁশবনের মধ্যে যাওয়ার পরে হট করে ঘুরে ওর এই হাতটা ধরে মুচড়ে দেয়। এই জায়গাটা অ্যাকচুয়ালি মুজফ্ফরপুর থেকে ধরো আরো 15-20 কিলোমিটার আগে, ঠিক আছে? তো স্টেট হচ্ছে এটা বর্তমান বোধহয় বিহার পড়ছে। হ্যাঁ, ওটা ঠিক ঝাড়খণ্ড না বিহার আমি ঠিক এখন গুলিয়ে ফেলেছি, কিন্তু মনে হচ্ছে এর মধ্যেই কি বিহার তো হবেই মনে হচ্ছে। যাই হোক, এবার ওই জায়গাটিতে ওদের গ্রামে, ন্যাচারালি একটা গ্রামের মধ্যে কি হয়, নতুন কোনো লোক এলে সবাই সবাইকে চিনতে পারে। এবার নতুন লোক এলে সেটাও আইডেন্টিফাই করা সোজা, কারণ সে ওখানকার লোক নয়। এটা তো একটা বড় শহর নয় যে কে কখন পাশের ফ্ল্যাটের লোকে পাশের ফ্ল্যাট চেনে না, এরকম ব্যাপার তো একটা গ্রামে হয় না। তো এই ভদ্রলোকের সঙ্গে এই ছেলেটির খুব আলাপ হয়। আচ্ছা, হয় না যে কিছু মানুষের সঙ্গে, নতুন মানুষ এসছে বটে, কিন্তু কিছু লোকের সঙ্গে তার আলাপ হয়েছে। তার মধ্যে এই ছেলেটি, তখন এই ছেলেটির বয়স হচ্ছে হার্ডলি 21-22 হবে হয়তো। তো আলাপ হয় এবং ছেলেটির কাছে খুব ইন্টারেস্টিং লাগে। ভদ্রলোককে, তিনি একা থাকেন, নিজেই কিছু সাধন ভজন করেন, এবার ছেলেটি স্পিরিচুয়াল। ওর এরকম মানুষকে ভালো লাগে যে নিজে জপ তপ করে, নিজে কিছু রিচুয়ালস পালন করে, হেন তেন। ভদ্রলোক প্রায়শই বলেন যে আসতে, এই যে ছেলেটিকে আসতে বলে, ছেলেটি প্রায়শই যাতায়াত শুরু করে, এটা কিন্তু বাড়ির লোক এতটা অ্যাওয়্যার ছিল না। আচ্ছা, ছেলেটি যাতায়াত শুরু করে, ওখানে গিয়ে দেখে ওই রাত্রিরের দিকে উনি আসতে বলেন, সন্ধ্যের পরে একটু রাত হলে উনি কিছু বিশেষ মূর্তির পুজো করেন, যে মূর্তিগুলো সম্পর্কে ছেলেটি জানে না। ওকে, চেনা ডাইমেনশন, চেনা আইডল তারা নয়, ওইরকম যে একটি দুটি মূর্তির পুজো ভদ্রলোক করেন, এবং ভদ্রলোক করার আগে তার জন্য সেই ভোগ নিবেদনের জন্য ভোগ রান্না করেন নিজে হাতে, পায়েস করেন, করেন। কিন্তু ওনার ছেলেটি বাচ্চা ছেলে তো, মাথাটা এতটা ওই চেতনা তেমনভাবে কাজ করেনি। অনেক পরে সেটা আমি জানতে পেরেছিলাম ছেলেটির সঙ্গে কথা বলার সময়। পায়েস টায়েস করে রোজই ভোগ দান করে, পাশাপাশি ছেলেটি বসে থাকে। পুজো শেষ হয়, পুজো শেষ হওয়ার পরেতে উনি ওই একটা ফায়ার রিচুয়ালস করেন আর কি, আগুন জ্বালেন, সেখানে কিছু আহুতি টাহুতি দেন, কিছু জংলি ফুল, কিছু পাতা। ছেলেটিকে তারপরেই প্রসাদ টোসাদ দেন, নিজেও নেন। এটা অনেক দিন ধরে এটা চলতে থাকে। আচ্ছা, ছেলেটির ইন্টারেস্ট বাড়তে থাকে। ভদ্রলোকের কাছ থেকে ও এই যে পুজো পদ্ধতি বা এই ধরনের স্পিরিচুয়ালিটি শিখতে চায়। আচ্ছা আচ্ছা, গোলটা এখান থেকে বাঁধে। আমি যখন বিষয়টার মধ্যে প্রবেশ করি, তখন যে প্রবলেমটা আমি দেখি সেটা হচ্ছে, রোজই পাশাপাশি বাড়ির যারা আছে আর কি, গ্রামে তো ঠিক আমাদের এখানকার মতো বাড়ি হয় না, গায়ে ঘেঁষাঘেঁষি বাড়ি তো হয় না, একটু একটু ছাড়াছাড়ি, অনেকটা স্পেস থাকে, মাঠ থাকে, এসব থাকে। অন্য লোকজন বলে রোজ রাত্রির বেলা 2-2:30 সময় কোনো একজন তোমাদের বাড়ির কাছে এসে দাঁড়ায়, তারপর বাড়ির পেছন দিকে চলে যায় এবং তাকে আর দেখতে পাই না। ওকে, এবার ওরা ভাবে, মানে গ্রামের লোকজন, পাশাপাশি লোকজন ভাবছে বোধহয় কোনো পরিচিত কেউ যে মানুষটা বাড়ি অবধি আসছে এবং পরে হয়তো পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। বাড়িতে যারা থাকে তাদের কাছে কিন্তু নতুন কোনো লোকের অনুপ্রবেশের কোনো ইনফরমেশন নেই, এটাই ছেলেটিও জানে না, এটা কিন্তু গ্রামের লোক বলছে। আচ্ছা, রোজই এই ঘটনাটা ঘটে, রোজ, এভরিডে। ওকে, এরপর দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে এই ছেলেটির ঘরটা যেদিকে, ওই বাড়ির পেছন দিকে, ওইটার বাইরের দিকটাতে কাকের পালক, শকুনের পালক, তাই কিছু কাঁচা মাংস, রক্ত,
কাটাছেঁড়া করা জ্যান্ত মাছ, মানে কাঁচা মাছ আর কি, পড়ে থাকছে রোজ। যখন থেকে এটা শুরু হয় তখন থেকে ছেলেটির কিছু বদল শুরু হয়, এবং বদলটা খুব মারাত্মক, খুবই মারাত্মক। সেই বদলটা চোখে পড়ার মতো হওয়া শুরু হয়। ছেলেটি একটা সারাদিন একটা মোড়জ মুডে চলে যায়। সব সময় ছেলেটি ভয়ঙ্কর বিষণ্ণ সারাদিন ধরে। সূর্য ডোবার পর থেকে ছেলেটি একেবারে 500% অ্যাক্টিভ হওয়া শুরু হয়। তখন সে প্রচণ্ড ছটপটে, চনমনে, অনেক কিছু তার মানে ফ্যাক্টর হয়। আরেকটা জিনিস হয়, দিনের বেলা ছেলেটি কিছু প্রায় খায়ই না। দিনের বেলাতে খায় না? খায়ই না। ওকে। খাওয়া দাওয়াটা ওর শুরু হয় এই সন্ধেবেলার পর থেকে। আচ্ছা। এবং সেটা একটা অপর্যাপ্ত পরিমাণ, সেটা একটা বীভৎস, মানে সেটাকে বা তার বাড়ির লোকজন বলছে যে শোনো, গ্রামের মানুষজন শহরের লোকের থেকে হয়তো একটু বেশি খেতে পারেন, কিন্তু সেটারও তো তাদের একটা মাপ আছে, একটা নির্দিষ্ট, সেটা তো ওদের চোখে একটা অন্যরকম বা অস্বাভাবিক লেগেছে, যেটা তারা বলছে যে একটা অপরিসীম খাওয়া শুরু করেছে। অপরিসীম, কোনো ভেজিটেবল সে খেতে চাইছে না, সে সবসময় ননভেজে আসক্ত, এবং সন্ধ্যের পর থেকে যতক্ষণ সে জেগে থাকছে, তাকে ঘুমোতে কিন্তু মানে ঘুম তার কমে যাচ্ছে ক্রমশ, তাকে ঠিক পিসফুল ঘুমোতে তার বাড়ির লোক খুব একটা দেখছে না। আচ্ছা। আমি যখন ছেলেটিকে কথা বলি তখন সে আমাকে তার হাতটা দেখায়। সেটা একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে যোগ আছে। একটা ছোট নদী আছে ওদের গ্রাম থেকে একটু দূরে, সেখানে রোজই ওই গ্রামের লোকজন যায় টায়, বেড়ায় টেড়ায়। ও ওই দিকটায় যায়, ওই নদীটার গা দিয়ে একটা বাঁশবন আছে। এবার ও ওই নদীর পাশটায় ছিল, এবং ওখান থেকে বেরোনোর সময় দেখছে ওই তখন অন্ধকার নামবে এরকম একটা অবস্থা। বাঁশবনের কাছে একটি বাচ্চা ছেলে, খুব হার্ডলি 7-8 বছর বয়স। আচ্ছা। সেই ছেলেটি খুব করুণভাবে ওকে ডাকছে, খুবই করুণভাবে। এ ভেবেছে এ বোধহয় কোনো রাস্তা ফাস্তা হারিয়ে ফেলেছে, অন্য কোনো গায়ের ছেলে হয় না, পথ হারিয়ে ফেলে, ও এগিয়ে যায় তাড়াতাড়ি। ছেলেটি ওকে ইশারা করে ওই বাঁশবনের ভেতর দিয়ে যে পায়ে চলার রাস্তা, সেখান দিয়ে নিয়ে যেতে বলে। ও মানে যেতে চায়, কিছু একটা যেন দেখাবে। ছেলেটি মুখে কোনো কথা বলছে না, শুধু ইশারা করে বলছে। ও পেছন পেছন একটু যায়। ওর না বলার শক্তি বোধহয় ছিল না সেই সময়, আমার যেটা মনে হয়েছে। ছেলেটি বাঁশবনের মধ্যে যাওয়ার পরে হট করে ঘুরে ওর এই হাতটা ধরে মুচড়ে দেয়।